হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই অধম সুখদেব দাসের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে কলিযুগের ভগবান শ্রী শ্রী গৌর সুন্দরের আবির্ভাব লীলা সম্পর্কে কিছু বলার প্রয়াস করব। তো আগামী 11ই চৈত্র 25শে মার্চ সোমবার গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা। তো ভগবান গৌর সুন্দর এই বিশেষ তিথিতে কলিযুগে এই ভূমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছিলেন কলিযুগের সমস্ত জীবকে কৃপা করার জন্য, কলিযুগের সমস্ত জীবকে মায়ার ঘোর অন্ধকার থেকে মুক্ত করে ভগবত রাজ্যে প্রেরণ করার জন্য, সমস্ত জীবকে ভগবতমুখী করার জন্য, সমস্ত জীবকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসানোর জন্যই কিন্তু ভগবান গৌর সুন্দর এই কলিযুগের পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমায়। তো করুণার পূর্ণ বিগ্রহ হচ্ছেন শ্রী গৌর সুন্দর। শিল রূপ গোস্বামী পাদ শ্রী গৌর সুন্দরের প্রণাম মন্ত্রে বলেছেন, নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ নমঃ। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের লীলার সর্বপ্রধান কথা হচ্ছে মহাবদান্যতা। তিনি মহাদাতা। ভগবানের অন্যান্য অবতারের অনেক দান রয়েছে, কিন্তু শ্রী শ্রী গৌর সুন্দর মহাবদান্য। তিনি করুণা পরবশ হয়ে কলিকালে অবতীর্ণ হয়েছেন, সত্য ত্রেতা ও দাপরে নয়, কলিযুগে। কলিযুগ অন্ধকর্মায় যুগ। পাপ, অপরাধ, পাষণ্ডিতা, সন্দেহ, তর্কপ্রিয়তা, অবিশ্বাস ও অশ্রদ্ধা, এগুলির প্রভাব কলিকালে অনেক বেশি। এই যুগের সমস্ত ধর্ম লুপ্তপ্রায়। জীবের অবস্থা সবচেয়ে খারাপ। জীবের যখন বেশি দুঃখ, বেশি বিপদ ও বেশি অভাব, সেই সময়ে মহাবদান্যের আবির্ভাব, অর্থাৎ এই সময় কিন্তু গৌর সুন্দর এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। করুণা বা তীর্ণ কলু অন্যকালে না এসে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিকালে এসেছেন। এ কালে জীব পারমার্থিক বিষয়ে অন্ধ এবং অসুবিধার মধ্যে অসুবিধাগ্রস্ত। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর করুণার মহাসাগর। আমরা মহাসাগরে অনেক জল দেখেছি, তো গৌরাঙ্গ সুন্দরের মধ্যে মহাসাগরের মধ্যে অনেক অনেক করুণা, তাই অনেক করুণার মহাসাগর। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর জগতে কি নিয়ে এলেন? তিনি করুণাকে সঙ্গে নিয়ে এলেন। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর করুণার মহাসাগর, করুণার ভান্ডারী, করুণার সহিত তিনি অবতীর্ণ। তাই তো বলা হয়েছে করুণাবতীর্ণ করু, অর্থাৎ করুণাকে সঙ্গে নিয়ে এসেছেন, তাই করুণার সহিত তিনি অবতীর্ণ। তাঁর লীলার অন্য কিছুর প্রাধান্য দেখতে গেলে ঠিক হবে না। তিনি মহাবদান্যতার অবতার, দয়ার অবতার। সেই অহেতুকী করুণা তিনি নির্বিশেষে বিলিয়ে দিয়েছেন। ভালো মন্দ, পাপী তাপী, জ্ঞানী মূর্খ, ধনী নির্ধন, এমন কোনো বিচার করেননি তিনি। এর আধারটি ভালো, এর যোগ্যতা ও অধিকার আছে, একে পরমার্থের বীজ দেয়া যাক, এমন কোনো চিন্তা স্থান পায়নি। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর আচণ্ডালে হরি ধরিদায় কোল, অর্থাৎ আচণ্ডালে উনি সবাইকে কোল দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন। শুধু যে জাতিতে চণ্ডাল তা নয়, বৃত্তিতে চণ্ডালত্ব প্রকাশমান। চণ্ডাল অর্থাৎ হরি ভজন করে না।
যারা জাতিতে চণ্ডাল তারা চণ্ডাল, কিন্তু যারা হরিভজন করে না তাদেরকে কিন্তু শাস্ত্রে চণ্ডাল বলা হয়েছে। বলছে চণ্ডাল অর্থে হরিভজন করে না, আসরিক অভ্যাস, অসৎ চিত্তবৃত্তি, নাস্তিক্য ও দান অবতার অভাব, দানবতার ভাব ইত্যাদি যাদের আছে তারাও চণ্ডাল, তাদেরও তিনি বাদ দেননি। চণ্ডালকে দান করেছেন করুণার বাণী, যা হেতুমূলে জ্ঞাত, তা কর্মফল দয়া নয়। করুণা অহৈতুকী, তিনি গুণাগুণ, পাত্র ও অধিকার অনধিকার বিচার না করে অহৈতুকী রূপে এই করুণা বিতরণ করেছেন। তিনি কেবল করুণাময়, করুণার প্রতিমূর্তি, তার সংস্পর্শে এলে করুণাই পাওয়া যাবে। শাস্ত্রজ্ঞানী, পুণ্যবান এবং ধার্মিকগণ শুধু মঙ্গল লাভ করবে, কিন্তু পাপী, মূর্খ ও অধার্মিকেরা ডুবে যাবে। এরূপ বিচার না করে সকলেরই জন্য নিত্য মঙ্গল লাভের ব্যবস্থা করেছেন তিনি। করুণার বিচার স্তব্ধ হয়েছে। পতিত, দুর্গত, অনর্থগ্রস্ত, পাপী, অপরাধী, যার পরমার্থ লাভ সম্বন্ধে কোনো আশা নেই, কোনো সম্ভাবনা নেই বা কোনো দাবি নেই, এইরূপ প্রতিজনকে করুণা বিলাবার জন্য করুণার অবতার রূপে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছেন। এরূপ বদান্যতা অন্য কোনো অবতারে দৃষ্ট হয় নাই। আধিকারিক জন তো পাবে, অনধিকারিককেও তিনি করুণার প্লাবিত করেছেন। যাদের করুণার পাওয়ার অধিকার নেই এমন ব্যক্তিকেও কিন্তু তিনি করুণার বন্যায় প্লাবিত করেছেন স্বয়ং গৌর সুন্দর। এই মহা অবদান জগতে আশার আলো জ্বালিয়ে দিয়েছেন। তার সবচেয়ে দুঃখী সেও ভগবানকে পাবে। এই পৃথিবীতে সবচেয়ে যে দুঃখী সে কি ভগবানকে পাবে না? তাকেও কিন্তু ভগবানকে পাওয়ানোর রাস্তা দেখিয়ে দিয়েছেন স্বয়ং গৌর সুন্দর। দিনের অধিক দয়া করে ভগবান, অর্থাৎ আমরা যত দিন হতে পারবো, যত সাধুগুরু বৈষ্ণবের চরণে আনুগত্য স্বীকার করতে পারবো, তত বেশি বেশি গৌরাঙ্গের কৃপা লাভ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে আমরা পৌঁছাতে পারবো। এরা গৌরাঙ্গ সুন্দর আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আমরাও আশা আছে, ভরসা আছে, যদি নিতান্ত অনধিকারী, কারণ শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর এসেছেন অহৈতুকী করুণা এবং প্রেমের বন্যা এসেছে। এই কারুণ্যের প্লাবনে সকলে ভেসে যাবে, উহা সকলকে স্পর্শ করে যাবে। এই প্রেম বন্যার জলে সকলে ডুবে যাবে। পতিত জনের উদ্ধারের সম্ভাবনা, বড় একটা সুসংবাদ, খুশ খবর, আশা ভরসার কথা। নির্ধন, অসুস্থ, দুর্দশাগ্রস্ত সকলেরই উন্নসিত যে আমাদের একজন ত্রাতা এসেছে। নাম সংকীর্তন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের অবদান, অর্থাৎ নাম সংকীর্তনে গৌরাঙ্গ সুন্দরের কতটা অবদান আমরা জানবো। তো 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা কিভাবে পালন করব সেটা একটু পরে আলোচনা করব। আগে গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান, গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা আমরা একটু শ্রবণ করছি, এখন সেটা করব। করার পর আমরা লাস্টের দিকে এই গৌর আবির্ভাব তিথি কিভাবে পালন করব, কিভাবে পালন করলে আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে সেটা আমরা আস্বাদন করব। তো যাই হোক, নাম সংকীর্তনে গৌরাঙ্গ মহাপ্রভুর কতটা অবদান। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর করুণা প্রকাশ করেছেন বা করুণা প্রকাশ করলেন যে ভঙ্গিতে, সেটা আরো অদ্ভুত, আরো রহস্যপূর্ণ, অনল্পিত চর। এই করুণা কিরকম কিরকম ভঙ্গিতে প্রবাহিত করলেন। অন্য অবতারে দৈত্যগণকে তিনি নিধন করেছেন, অস্ত্রশস্ত্র ব্যবহারে তাদের শিরচ্ছেদ করেছেন। এইসব নিধন লীলার মাধ্যমে
অবতারগণ দয়া প্রকাশ করেছেন, কিন্তু শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর করুণা প্রকাশ করলেন কিভাবে? তার করুণা যে ভাবে ও যে ভঙ্গিতে বিস্তারিত হয়েছে তাও অপূর্ব। অন্যান্য অবতারের রাক্ষস দৈত্য অসুর নিধন করে করুণা ছড়িয়েছেন, কিন্তু এবে অস্ত্র না ধরিলে প্রাণে কারে না মারিলে চিত্ত শুদ্ধ করিল সবার। এই কলিযুগের ভগবান গৌর সুন্দর অস্ত্র ধরেননি এবং প্রাণে কাউকে মারেননি, সবার চিত্ত শুদ্ধ করেছেন। কিসের দ্বারা? এইরূপ করুণা প্রকাশ অন্য কোনো অবতারে হয়নি। অস্ত্র ধারণ না করে চিত্ত শুদ্ধি করা রূপ করুণার ভঙ্গি অভূতপূর্ণ। ভগবানকে পাওয়ার সহজ সরল পথ আপামর জনসাধারণকে জানিয়ে দিলেন। যাগ যজ্ঞ তপস্যা ব্রত পূজা ধ্যান উপাসনা এ সবের ধারেও গেলেন না। কলিযুগের জন্য তিনি অভূতপূর্ণভাবে করুণা প্রকাশ করলেন, এভাবে কেউ কল্পনায়ও আনতে পারেননি। এই অপরূপ দান হলো নাম সংকীর্তন। কীর্তনের ভিতর দিয়ে পরম বস্তুকে লাভ করা খুব সহজ সরল। বৈরাগ্য সাধন, সংযম কিংবা কিচ্ছু সাধন নয়। নাচা গাওয়ার ভিতর দিয়েই ভগবানকে পাওয়া যায়। সরল মনে হৃদয়ের ভক্তি দিয়ে তাকে ডাকলে তিনি সহজে ধরা দেন। এই পথ সকলেরই অবলম্বন করতে পারেন। তাই শ্রী গৌরাঙ্গ সুন্দর সকলকে ডেকে ডেকে বললেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরায় পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। নাচা গাওয়ার প্রতি বিতৃষ্ণা, বৈরাগ্য বা ঘৃণা খুব কম লোকেরই আছে। নৃত্যগীতের প্রতি অনুরাগ নেই এমন কোন লোক পৃথিবীতে নেই বললেই হয়। সঙ্গীত হত্যাকারীকেও প্রভাবিত করে, সুতরাং এটা কারোর কাছে অনাদরণীয় নয়। নাচা গাওয়ার ভিতর দিয়ে পরমার্থ লাভ এবং পরম বস্তু লাভের পন্থা বলে দিলেন স্বয়ং গৌর সুন্দর। কীর্তন করো, নৃত্য করো, এটা কোনো কঠিন কাজ নয়। এটা সাধন করা, অভ্যাস করা বা যাজন করা কারোর পক্ষে কষ্টকর মনে হবে না। শিশুবৃদ্ধ ধনী নির্ধন মূর্খ জ্ঞানী পতিত অধম পাপী তাপী কারোর পক্ষে ক্লেশকর হবে না। শ্রী গৌরাঙ্গ সুন্দর এইরূপ নতুন কায়দায়, এইরূপ নতুন ভঙ্গিতে জীবের মধ্যে ভগবত রসকে ছড়িয়ে দিলেন। এই হরি সংকীর্তন জীবের চিত্তকে মার্জিত করে, সংসার ভোগ বাসনাকে স্তব্ধ করে, চিত্তের কাঠিন্য, মনের ছন্দ এবং তর্ক প্রিয়তাকে দ্রবীভূত করে হৃদয়ের ভিতরে আনন্দ রাজ্যের আলোক জ্বালিয়ে দেয়। এই হরি সংকীর্তনের ফল এবং শক্তি সম্বন্ধে কীর্তনকারী ব্যক্তি মাত্রেই অনুভব করে থাকেন। অর্থাৎ যারা কীর্তন করেন তারাই একমাত্র জানেন এই হরিনাম সংকীর্তনের কি মহিমা, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কতটা আনন্দ পাওয়া যায়। হরে কৃষ্ণ। তা গৌর সুন্দরের অবদান হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনেক আছে। তো এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই কিন্তু তিনি জীবকে খুবই প্রভাবিত করেছিলেন। আর গৌরাঙ্গ সুন্দর নাম কীর্তন করেছেন, নামের উপর তিনি বিশেষ জোর দিয়েছেন। কেননা নাম চিন্তামণি কৃষ্ণই চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য যুক্ত অভিন্ন তা নাম মা মিন। কৃষ্ণের শ্রীমূর্তির সেবার সকলের সুযোগ নেই। নাম গাও, নাম ভজন, নামের পূর্ণ অপূর্ব মহিমা চিন্তা করো, ইহাই সকলে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবার সুযোগ বা অধিকার সবাই পায় না, কিন্তু ভগবানের নাম গুণগান শ্রবণ করা, ওনার নাম গাওয়া, ভজন করা, এতে কিন্তু সবার অধিকার আছে। তাই বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম ভজনা করো, যথাকালে রূপ গুণ লীলার স্ফূর্তি হবে। তাই তিনি উদার কণ্ঠে সকলকে জানালেন, হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। রূপ গুণ ও লীলা এর দিকে মন না দিয়ে
নাম সংকীর্তনে মন দাও, তবেই শ্রী গৌরাঙ্গ সুন্দরের শিক্ষা, অভিপ্রায় ও তার মহাবদান্যের আনুগত্য করা হবে। আজ যে নাম সংকীর্তনে এতে ছড়াছড়ি, তা শ্রী গৌরাঙ্গ সুন্দরের অবদান। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পরে নাম সংকীর্তনের দল ও সঙ্গ দেশে দেশে ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এটাই শ্রী গৌরাঙ্গ সুন্দরের অপার করুণা, তার অপার দয়ায় নাম সংকীর্তনের বন্যা ও তার আবহাওয়া সৃষ্টি হয়েছে। এই নাম সংকীর্তন শুদ্ধ হবে না হলেও এতে কিছুটা মঙ্গল হবেই হবে। তো এইভাবে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভগবান গৌরাঙ্গ সুন্দর জীবকে প্রকৃত মঙ্গল সাধন করেছেন। এমনই ওনার নাম সংকীর্তনের মহিমা, এমনই ওনার এই কলিযুগের জীবের প্রতি করুণা। তাই সংকীর্তন প্রবর্তন স্বয়ং গৌর সুন্দর, সংকীর্তন পিতা বলে উনি হচ্ছেন, স্বয়ং গৌর সুন্দর হচ্ছেন সংকীর্তনের পিতা। তাই চৈতন্য চরিতামৃত বা শ্রী চৈতন্য ভাগবতে আছে, অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষো। শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব মানে সংকীর্তনের আবির্ভাব। তিনি সংকীর্তনৈক পিতা, অর্থাৎ তিনি সংকীর্তনের পিতা। তিনি যখন আবির্ভূত হলেন তখন সংকীর্তন রূপ কৃপা বা ভক্তি অবতরণ করলো। শ্রীল অদ্বৈত আচার্য প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবের জন্য কীর্তন শুরু করেছেন, কিন্তু সংকীর্তন অর্থাৎ সমগ্র রূপে কীর্তনের আবির্ভাব তখনও হয়নি, তখনও সমষ্টিগতভাবে কীর্তনের প্রকাশ হয়নি। শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দরকে অবতরণ করাবার পূর্ব অবস্থা বা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। তাই উদাত্ত আহ্বানে গম্ভীর অহংকারে শ্রী গৌরাঙ্গ সুন্দর এসেছেন। এসে কলির জীবকে উদ্ধার করার জন্য, কলির জীবকে আলোর পথ দেখানোর জন্য উনি জীবকে কৃপা করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে। গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবের পিছনে বিভিন্ন কারণ আছে। তো সেই কারণ স্বরূপ আমরা বলতে পারি যে ওনার আবির্ভাবের পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে অনেক কারণ শাস্ত্রে উল্লেখ আছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরী, অনন্য বিলাসের রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে এবে হইলা এক ঠাই। ইতে লাগে আগে করি তাহার বিবরণ, যা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হাল্লাদিনী নাম যাহার। হাল্লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস্বাদন, হাল্লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। আনন্দ অংশে হাল্লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সন্ধিত যারে জ্ঞান করি মানি। হাল্লাদিনী সন্ধিনী সংবিত্ত জিক্কা, সর্ব সংস্থিত হাল্লাদা। হাল্লা তাপ করা মিশ্রা তুই ন গুণবর্জিতে। সকলের আশ্রয় স্বরূপ তুমি, তোমার স্বরূপ শক্তি হাল্লাদিনী, সন্ধিনী ও সংবিত, গুণবর্জিত তুমি। তোমাতে সুখ দুঃখ মিশ্রিত কোনো গুণ থাকতে পারে না। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বন ওই বা সাদাহ। জিনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মাদিয়া। সৌখৌ চস্যা মদনুভবত কীদৃশ বেতি লালোভাত। তদ্ভাবাড্ডাং সমর্জনি শুচি গর্ভ সিন্ধু হরিন্দু। চন্দ্র যেমন সমুদ্র থেকে উঠেছিলেন,
শ্রী চৈতন্য চন্দ্র তেমনি শচীর সন্তান হয়ে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণই শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রী চৈতন্য রূপে জন্ম নিয়েছেন তিনটি স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ, রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় স্বাদ, সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন। তৃতীয় স্বাদ, সেই চমৎকারিতা অনুভব করে রাধার আনন্দ কতখানি তাও তিনি জানবেন। তার কৃপালাভ করবার জন্য আমরা, অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরীর কৃপালাভ করবার জন্য আমরা এই গৌর পূর্ণিমা তিথিতে ব্রত পালন করে থাকি বা ব্রত পালন করব। ব্রতের দিন বৈষ্ণবগণের কি কি করা কর্তব্য, সেই গৌরাঙ্গে অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করা দরকার, তার জন্মলীলা কীর্তন বা শ্রবণ করা দরকার, গৌরাঙ্গ অষ্টকম পাঠ ইত্যাদি বৈষ্ণবগণ করে থাকেন। তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যার সময় অবতীর্ণ হয়েছেন, সেই জন্য মন্দিরে মন্দিরে এই তিথিতে সন্ধ্যার সময় তার অভিষেক ক্রিয়া হয়ে থাকে। তো যারা গৃহস্থ ভক্ত, আপনারা বাড়িতে কিভাবে এই ব্রতের পালন করবেন, কিভাবে গৌর জয়ন্তী পালন করবেন, আপনাদের বাড়িতে কোনো বিগ্রহ থাকে তাহলে এই সন্ধ্যার সময় আপনারা বিগ্রহকে অভিষেক করবেন, বিগ্রহ না থাকলে চিত্রপটে অভিষেক করবেন, করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ফুল তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে গৌরাঙ্গর জন্মতিথিতে পরিপূর্ণ সেবা লাগাবেন, অন্ন থেকে আরম্ভ করে সবই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথিতে একাদশীর মতন সেবা করতে হবে। তো একদিকে পায়েস থেকে আরম্ভ করে সমস্ত ব্যঞ্জন, অন্ন ব্যঞ্জন এবং নিরামিষ কেকও দিতে পারেন হ্যাপি বার্থডেতে। অন্যদিকে একাদশীর মতন প্রসাদের ব্যবস্থা করবেন, সেই প্রসাদটাই কিন্তু আপনারা সেই দিনে গৌর জয়ন্তী তিথিতে পাবেন। এবং যে সমস্ত পঞ্চশস্য জাতীয় প্রসাদ সেগুলো রেখে দেবেন, পরের দিনে সেগুলো সেই প্রসাদ দিয়ে পালন করবেন। তো 11 চৈত্র 25 মার্চ সোমবার দোল পূর্ণিমা, গৌরের আবির্ভাব তিথি বা গৌর জয়ন্তী ব্রত উৎসব। পরের দিন কিন্তু পালন আছে, পরের দিন পূর্বাহ্ন 9:51 মধ্যে পালন, অর্থাৎ সূর্য উদয় থেকে। পরের দিন 26 মার্চ 12 চৈত্র মঙ্গলবার 9:51 মধ্যে, সূর্য উদয় থেকে 9:51 মধ্যে পালন করতে হবে ভগবানের কোনো পঞ্চশস্য জাতীয় প্রসাদ দিয়ে। এটা হলো। তো আপনারা সেই দিন একাদশীর মতন সেবা করবেন, গৌরাঙ্গ সুন্দরীর চরণে ফুল তুলসী দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোগরাগ নিবেদন করে, পরে একাদশীতে যে সমস্ত দ্রব্য আমরা সেবা করি সেই একাদশীর মতন আমরা সেবা করব। করে পরের দিন যথাসময়ে, অর্থাৎ 26 মার্চ মঙ্গলবার সূর্যোদয় থেকে 9:51 মধ্যে আমরা পঞ্চশস্য জাতীয় ভগবানের প্রসাদ দিয়ে পালন করব। তো গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা মহিমা শ্রবণ করলাম, কিভাবে আমরা পালন করব এই তিথি সেটাও আমরা এখন শ্রবণ করলাম। তো কলিযুগের প্রারম্ভে মহাপ্রভু আবির্ভাব সম্বন্ধে বলা হয়েছে। কলিযুগের প্রারম্ভে উনি এসেছিলেন, স্থানটা কোথায়? নবদ্বীপে। পিতা কে ছিলেন? জগন্নাথ মিশ্র। মাতা কে ছিলেন? শচী দেবী। মাসটা কি? ফাল্গুন মাস, শুক্লপক্ষ, পূর্ণিমা তিথি, সময় হচ্ছে সন্ধ্যার সময়। সেই সময় চন্দ্রগ্রহণ উপলক্ষে চতুর্দিকে হরিনামের জয়ধ্বনি হচ্ছিল। একদিকে চন্দ্রগ্রহণ, অন্যদিকে গৌর সুন্দরের জন্মগ্রহণ। দুই গ্রহণ একই দিনে হয়েছিল, সেটা হচ্ছে গৌর পূর্ণিমার দিনে। একদিকে আকাশে চন্দ্রের গ্রহণ, অপরদিকে গৌর চন্দ্রের জন্মগ্রহণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। দুই গ্রহণ একসঙ্গে হয়েছিল, চারিদিকে হরিধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, আকাশ মুখরিত হয়েছিল। নবদ্বীপের আকাশ বাতাস, পথঘাট, প্রকৃতি যেন আনন্দে উন্মত্ত হয়ে গিয়েছিল, আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। চারিদিকে হরিধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি,
কারণ দুই গ্রহণ একসঙ্গে হলে কি হয়, সেটাই হয়েছিল সেই দিন নবদ্বীপে। মায়েরা উলুধ্বনি করছিল, বাবারা হরিধ্বনি করছিল, চারিদিকে শঙ্করধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, চারিদিকে আনন্দ আনন্দ, আর ধরে না। তো এই হলো গৌর সুন্দরীর শুভ আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা। তো একদিকে রাধা গোবিন্দের দোল লীলা, অপরদিকে গৌর সুন্দরীর জন্মলীলা। খুবই মহত্বপূর্ণ তিথি এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। তো দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমা যেহেতু একই দিনে, তাই এই তিথিটা খুবই মহত্বপূর্ণ, খুবই একটা শক্তিশালী তিথি বলা যেতে পারে। তো হোলি, ওই দিনে হোলি, অর্থাৎ এই গৌর পূর্ণিমা তিথিতে, যে তিথিতে গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন, যে তিথিতে রাধা গোবিন্দের দোল লীলা হয়, একদিকে হোলি লীলা বলা হয় বা দোল লীলা বলা হয়। দোল লীলার আবির্ভাব কিভাবে হলো, তা হিরণ্যকশিপুর, সত্যযুগে যখন হিরণ্যকশিপুর ওনার সন্তান প্রহ্লাদকে মারার চেষ্টা করলো, তখন ওনার বোন হোলিকাকে ঠিক করলেন। হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন যে আগুনে উনি জ্বলে যাবেন না, আগুন ওনাকে পোড়াতে পারবেন না। কিন্তু বৈষ্ণব অপরাধের কি চরম পরিণতি হতে পারে দেখুন। যখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনের একটা কাঠের উপরে বসলেন, চারিদিকে আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন কি হলো, চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে হোলিকার দেহে আগুন লেগে গেল, হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তখন প্রহ্লাদ মহারাজ হরি গুণগান করে চলেছেন, শ্রীমান নারায়ণ, শ্রীমান নারায়ণ, শ্রীমান নারায়ণ, হরি গুণগান করে চলেছেন। সবাই জানলেন যে আগুন জ্বলে গেছে, মানে প্রহ্লাদ মহারাজ পুড়ে ছাই হয়ে গেছে, হোলিকা বেঁচে গেছে। কিন্তু লাস্টে দেখা গেল কি, প্রহ্লাদ মহারাজ, আগুন যখন নিভে গেল, তখন দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজ সেই অগ্নি স্তূপের, ছাই স্তূপের মাঝখানে বসে হরি গুণগান করছেন। আর এই দৃশ্য দেখে যারা অসুরগণ তারা পালিয়ে গেলেন, আর যারা ভক্তগণ তারা সেই হোলিকার পুড়িত ছাই, হোলিকা হচ্ছেন অশুভর প্রতীক, হোলিকা পুড়ে যে ছাই হয়ে গেছে, সেই ছাই চারিদিকে মাগলেন, চারিদিকে ওড়ালেন, হরি হরি উৎসব করলেন, আনন্দের উৎসব করলেন। তাই হোলি উৎসব মানে অশুভ শক্তিকে বিদায় দিয়ে শুভ শক্তির আবির্ভাবের একটা প্রেরণা, শুভ শক্তিকে আহ্বান করা, শুভ শক্তির জয়ধ্বনি ঘোষিত করা। হোলিকার এটাই মাহাত্ম্য। তাই রাধা কৃষ্ণের হোলি উৎসব হয়, দোল উৎসব হয়, মানে অশুভ শক্তিকে বিদায় দিয়ে সবার হৃদয়ে আনন্দের প্রেরণা দেওয়া, সবার হৃদয়ে শুভ শক্তি জাগরণ ঘটানো হচ্ছে হোলি উৎসবের বা দোল উৎসবের বিশেষ মাহাত্ম্য। তো এখানে এই হোলি উৎসব, দোল উৎসব আর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই দুটো মিলে এই তিথিটি একটি খুবই মহত্বপূর্ণ, খুবই একটি আধ্যাত্মিক জগতের শক্তিশালী একটা তিথি হয়ে আমাদের কাছে হাজির হয়েছে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এই তিথিতে গৌর সুন্দরীর জন্মলীলা পালন করবেন, এবং শুধু পালন করবেন না, ব্রত রাখবেন, একাদশীর মতন উপোস করবেন, এবং সন্ধ্যার সময়ে গৌরাঙ্গ সুন্দরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একাদশীর মতন সেবা করে গৌরাঙ্গ সুন্দরের মহিমা কীর্তন করবেন, সাধুসঙ্গ করবেন, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করবেন। এইভাবে যদি আপনারা পালন করতে পারেন, অশেষ ভাবে একদিকে রাধা গোবিন্দের কৃপা লাভ করবেন, অন্যদিকে গৌর সুন্দরীর কৃপা লাভ করবেন। কারণ গৌর সুন্দরীর কৃপা হলে তবেই রাধা গোবিন্দের কৃপা লাভ হবে। আপনি যদি মনে করেন যে গৌরের আমরা আবির্ভাব তিথি বাদ দিয়ে শুধু হোলি লীলা করব, হোলি লীলায় যোগদান করব, কখনই রাধা গোবিন্দের কৃপা লাভ করবেন না। কারণ যুগলের যে আশীর্বাদ, রাধা গোবিন্দের যুগল সরকার, এই যুগল সরকারের কৃপা লাভ করতে গেলে গৌরকে ধরতেই হবে। কারণ কলিযুগের ভগবান গৌর সুন্দর, সংকীর্তনের পিতা গৌর সুন্দর, তিনি যদি আমাদের যুগল তত্ত্ব না জানাতেন আমরা কি জানতে পারতাম? তাই তাকে বাদ দিয়ে কোনোদিন যুগল ভজন হয় না। তাই আপনারা এই তিথি পালন করবেন, গৌরের কৃপা লাভ করবেন, সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ যুগল সরকারের কৃপা লাভ করে মানব জীবনকে ধন্য করে ভগবানের চরণ প্রান্তে পৌঁছানোর একটা পথ খুঁজে পাবেন। তো এই পর্যন্ত আমি হরিকথা বিশ্রাম রাখছি। তো যারা রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কৃপা করে রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন।
যাতে অন্যান্য ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন। আর একটা বিশেষ কথা, আপনাদের যদি এই ভিডিওর প্রতি কোনো ভালো লাগে বা খারাপ লাগে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি অন্যান্য আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাই আপনাদের মূল্যবান মতামত, খারাপ হোক ভালো হোক, আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অন্যান্য ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করবেন। এবং এই ভিডিওটি অন্যান্য ভক্তের কাছে শেয়ার করবেন, কারণ হরিকথা দানি হচ্ছে প্রকৃত পরোপকার। তো আমরা তো সমস্ত ভক্তের বাড়িতে গিয়ে গিয়ে হরিকথা পরিবেশন করা সম্ভব নয়। এখন ইন্টারনেটের যুগ, তাই নেটের মাধ্যমে আমরা একটা ভক্তিমূলক ভিডিও আমরা অন্যান্য ভক্তদের কাছে শেয়ারের মধ্যে দিয়ে অতি সহজে পাঠিয়ে দিতে পারি। তো এইভাবে আপনারা শেয়ার করবেন। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এগুলো করতে আপনারা ভুলবেন না। তো বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে।